হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র দিনটিকে বলা হয় যোগিনী একাদশী। সনাতন ধর্মের এই দিনটির মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। আপনি কি জানেন, দান ধ্যান এবং যজ্ঞ করে যে পুণ্য অর্জন করতে মানুষের সারা জীবন লেগে যায়, এই যোগিনী একাদশী মাত্র একটি উপবাস সেই পুণ্য এনে দিতে পারে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই ব্রত সম্পূর্ণ নিষ্ঠা ভরে পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান অকল্পনীয় পুণ্য লাভ পাওয়া যায়। তাই বিশেষ করে 2026 সালে ক্যালেন্ডারের পাতায় 10ই জুলাই শুক্রবার পালিত হয়েছে যোগিনী একাদশী। আবার বৈষ্ণব মতে অর্থাৎ ইস্কন অনুযায়ী 11 জুলাই শনিবার এই যোগিনী একাদশীর ব্রতটি পালন হয়েছে। তাই অবশ্যই যে সকল ভক্তরা স্বার্থমতে এই একাদশী ব্রত পালন করবেন, তারা 10ই জুলাই শুক্রবার এই যোগিনী একাদশী ব্রতটি পালন করতে পারে। এবং যে সকল ভক্তরা বৈষ্ণব মতবাদ অনুযায়ী পুজো অর্চনা করবেন বা ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই 11ই জুলাই শনিবার এই যোগিনী একাদশীর ব্রতের পালন করতে হবে। এবং ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সঠিক নিয়ম সঠিক শুদ্ধ আচার মেনে এই ব্রতের পালন করতে হবে। তবে আপনার এই যোগিনী একাদশীর ব্রতটি সুসম্পন্ন হবে। কিন্তু এর আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এই যোগিনী একাদশী চলমান আপনারা যদি ৮৮,০০০ ব্রাহ্মণকে খাওয়ানোর পুণ্য লাভ পেতে চাইলে অবশ্যই আপনারা এই সব খাবার এড়িয়ে চলতে হবে। যদি এই সব যোগিনী একাদশী চলমান একটি খাবার গ্রহণ করেন বা একটি দানা গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনার যোগিনী একাদশীর ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না। বিশেষ করে ৮৮,০০০ ব্রাহ্মণকে খাওয়ানোর যে পুণ্যফল আপনারা লাভ করতে চলেছিলেন, সেই পুণ্যফলটি আপনাদের হাত থেকে অনুচিত হয়ে যাবে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাকে এই যোগিনী একাদশীর ব্রতের পালন করতে হবে। তো অবশ্যই শ্রবণ করবেন এই যোগিনী একাদশীর ব্রত চলমান আপনারা কিভাবে ব্রতটি পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে খাওয়ানোর পুণ্যফল পাবেন। এছাড়াও এই যোগিনী একাদশী কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আমরা কথা বলছি পরম পবিত্র যোগিনী একাদশীর ব্রতের সম্পর্কে। আমাদের শাস্ত্রে স্পষ্ট বলা আছে, সারা জীবন ধরে দান ধ্যান বা মহাযজ্ঞ করে যে পুণ্য মেলে, সম্পূর্ণ সঠিক নিয়মে এই একটি ব্রত পালন করলে তার চেয়েও বেশি পুণ্য লাভ করা হয়। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রত পালনের যে বিশেষ নিয়মগুলোর কথা বলেছিলেন, তা কি কি আপনারা অবশ্যই শ্রবণ করুন। যদি এইভাবে ব্রত পালন করতে পারেন তাহলে অবশ্যই ব্রতের পুণ্য ফল আপনারা লাভ করতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম নিয়ম হচ্ছে সংকল্প ও শুদ্ধতা। অধিকাংশ মানুষ একাদশীর দিন সকালে উঠে ভাবেন যে আজ উপবাস করবেন। এখানে সবচেয়ে বড় ভুল। একাদশীর শুদ্ধতা শুরু হয় তার আগের দিন অর্থাৎ দশমীর রাত থেকে। দশমীর রাতে সূর্যাস্তের পর অন্ন গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং রাত থেকে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হবে। কিন্তু শুদ্ধতা মানে কি শুধু শরীরের? একদম নয়। আপনি সারাদিন এক ফোঁটা জল খেলেন না, কিন্তু আপনার মনের ভিতরে রাগ, ক্ষোভ, অহংকার আর অন্যের প্রতি হিংসা পুষে রাখলেন। ভগবান কি সেই উপবাস গ্রহণ করবে? কখনোই না। আসল উপবাস মনের উপবাস। একাদশীর দিন সকালে স্নান করে চোখ বন্ধ করে শ্রীহরির সামনে দাঁড়িয়ে আপনাকে সংকল্প নিতে হবে। ভগবানকে বলতে হবে, হে প্রভু, আজ শুধু আমার শরীর নয়, আমার মন, আমার কথা এবং আমার চিন্তা উপবাস করবে। আজ আমরা মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বের করব না, কারোর প্রতি কোনো খারাপ চিন্তা আসবো না। এই সংকল্প ছাড়া একাদশীর আত্মহীন দেহের মতো। তাই এভাবে এই শুভ দিনটিতে আপনাকে সংকল্প করতে হবে। যেই দিন আপনি মন থেকে এবং শুদ্ধতার সংকল্প নিয়ে ব্রতটি পালন করবেন, বিশ্বাস করুন আপনার ভেতর থেকে এমন এক ঐশ্বরিক শক্তির সঞ্চার হবে যা আপনি নিজে অনুভব করতে পারবেন। আপনার সমস্ত পাপ, সমস্ত নেতিবাচক এনার্জি এক নিমিষেই জ্বলে ছাই হয়ে যাবে। ঈশ্বর আপনার দামি আয়োজন দেখবে না, তিনি শুধু আপনার হৃদয়ের এই শুদ্ধটুকুই দেখবেন। আমি জানি আজকের এই কথাগুলো যারা শুনছেন তাদের হৃদয় অত্যন্ত পবিত্র। আজ আমরা দেখতে চাই এই পৃথিবীতে
কতজন মানুষ আড়ম্বর নয় বরং হৃদয়ের শুদ্ধতা বিশ্বাস করেন। যদি আপনার মনে ঈশ্বরের প্রতি সেই খাঁটি ভক্ত থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এবার আমরা শ্রবণ করব এই যোগিনী একাদশীর ব্রত চলমান কোন কোন খাবার মোটেও গ্রহণ করা উচিত নয়। এই সব খাবার গ্রহণ করলে একাদশীর 88,000 ব্রাহ্মণের ভোজনের সেই পুণ্যকে আপনারা মুহূর্তের মধ্যে ছাই করে দিতে পারেন। তাই বিশেষ করে শ্রবণ করুন যোগিনী একাদশী চলমান কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয়। আপনাদের একটি মাত্র ভুল, হ্যাঁ খাবারের একটি মাত্র ছোট্ট ভুল আপনার যোগিনী একাদশীর 88,000 ব্রাহ্মণের ভোজনের সেই বিশাল পুণ্যকে মুহূর্তের মধ্যে চিরতরে ছাই করে দিতে পারে। আমরা অনেকেই না জেনে উপবাসের দিন এমন কিছু খাবার খেয়ে ফেলি যা শুধু আমাদের ব্রতকে নষ্ট করে না বরং আমাদের ঘোর পাপের ভাগী করে তোলে। আজ আমি আপনাদের সেই নিষিদ্ধ খাবারগুলোর কথা জানাবো, তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। এই তথ্য না জানলে আপনার কষ্ট করে একাদশী পালন করাটাই সম্পূর্ণরূপে বৃথা হয়ে যাবে। শাস্ত্র বলেছে যোগিনী একাদশীর পুণ্য অসীম, কিন্তু এই পুণ্য ধরে রাখতে হলে কয়েকটি জিনিস থেকে আপনাকে 100 হাত দূরে থাকতে হবে। প্রথমে যেটি রয়েছে চাল, গম, ভুট্টা, জব বা মুড়ি। একাদশীর দিনগুলোতে এগুলো আহার করা সাক্ষাৎ পাপের সমান। কেন জানেন? সনাতন ধর্মের ধর্মমতে একাদশীর দিন মূর্তিমতী পাপ পুরুষ ব্রহ্মা হত্যার মতো ভয়ঙ্কর সব পাপ নিয়ে এই অন্ন বা শস্যদানের মধ্যে এসে আশ্রয় নেয়। তাই যে ব্যক্তি এই যোগিনী একাদশীর পবিত্র দিনে না জেনে এক দানা শস্য গ্রহণ করেন তিনি শুধু খাবার নন, তিনি সাক্ষাৎ পৃথিবীর সমস্ত পাপ নিজের শরীরে প্রবেশ করান। আপনার সমস্ত পুণ্য এক নিমেষে ছাই হয়ে যায়। দ্বিতীয়টি ডাল, কলাই বা জাতীয় খাবারের নেতিবাচক প্রভাব। মুগ, মসুর, ছোলা যে কোনো ধরনের ডাল এই দিনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক কারণ হলো এই খাবারগুলো শরীর অলসতা তামসিক গুণের জন্ম দেয়। একাদশী হলো আত্মাকে জাগ্রত করার দিন, ভগবান শ্রী হরির ধ্যানে মগ্ন থাকার দিন। আর এই খাবারগুলো আপনার মনকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে ঘোর নিদ্রা ও অলসতার দিকে টেনে নিয়ে যায়। তৃতীয়ত, আমরা রোজ রান্নায় যে সামুদ্রিক লবণ খাই তা একাদশী ব্যবহার করা মহাপাপ। কারণ বাজারের প্যাকেট জাতীয় লবণ বহু রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে এবং তা অশুদ্ধ। উপবাসের দিন শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার জন্য প্রকৃতির সম্পূর্ণ বিশুদ্ধ উপাদান প্রয়োজন। তাই এই দিন শুধুমাত্র সন্দব্য লবণ এবং রক সল্ট ব্যবহার করতে হবে, যা আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থ বের করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, এই একাদশীর চলমান কিছুতেই আপনারা সাধারণ লবণ গ্রহণ করবেন না। চতুর্থ, পেঁয়াজ, রসুন বা আমিষ খাবার তো ছোঁয়াই যাবে না। কিন্তু সবচেয়ে বড় ভুলটি হচ্ছে মানুষ কোথায় করে জানেন? রান্নার পাত্রে যে কড়াই বা যে হাঁড়িতে কখনো আমিষ বা পেঁয়াজ রসুন রান্না হয়েছে, ভুল করেও সেই পাত্রে একাদশীর প্রসাদ বানাবেন না। আপনি হয়তো পাত্রটি মেজে পরিষ্কার করেছেন, কিন্তু সনাতন শাস্ত্র বলেছে তামসিক খাবারের নেতিবাচক এনার্জি সেই পাত্রেই রয়েছে, যা আপনার উপবাসের পবিত্রতাকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারে। পঞ্চমত, শাস্ত্র বলে যে ব্যক্তি রান্না করেন তার মনের প্রভাব খাবারের মধ্যে প্রবেশ করে। বাজারের বা মিষ্টির দোকানে খাবার তৈরি হয় ব্যবসার উদ্দেশ্যে, অর্থ উপার্জনের লোভে, ভক্তির উদ্দেশ্য নয়। তাই সেই খাবারের শুদ্ধতা থাকে না। নিজের হাতে অথবা পরিবারের কারো হাতে তৈরি সম্পূর্ণ সাত্ত্বিক আহার হলো একাদশীর আসল প্রসাদ। একটু ভেবে দেখুন তো, যে ব্রত আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য, কষ্ট আর পাপ মুছে দিতে পারে, সামান্য একটু স্বাদের লোভে কি সেই বিশাল কৃপা থেকে নিজেকে বঞ্চিত করা ঠিক? ভগবান শ্রীহরির আপনার কাছে দামি কোনো ভোগ চান না, তিনি চান শুধু আপনার একটুখানি আত্মনিয়ন্ত্রণ এবং খাঁটি ভক্তি। আপনার এই ছোট্ট ত্যাগ আপনার জীবনে এমন মিরাক্কেল আনবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তা অবশ্যই আপনারা বিশেষ করে এই যোগিনী একাদশী চলমান এই খাবারগুলো ভুলেও গ্রহণ করবে না, যে খাবার আপনাদের সাথে তুলে ধরলাম। কারণ আপনারা যদি সম্পূর্ণরূপে ভক্তিনিষ্ঠা সহকারে ব্রতটি পালন করতে পারেন, তবেই আপনি 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর পুণ্য লাভ গ্রহণ করতে পারবেন এই যোগিনী একাদশীর দিন। আর যোগিনী একাদশীর দিন সকল ভক্তরা ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করবেন এই যোগিনী একাদশীর ব্রতকথাটি। আজকের দিনে সকল ভক্তদেরকে যোগিনী একাদশীর ব্রতকথা শ্রবণের ফলে
88,000 ব্রাহ্মণের ভোজনের সমান পুণ্য লাভ করতে পারবেন। তাই অবশ্যই শ্রবণ করুন। আপনারা কি জানেন, শুধু একটি পবিত্র কাহিনী এক মনে শ্রবণ করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ করা যায়। আজ আমি আপনাদের এমন এক ঐশ্বরিক কথোপকথন শোনাবো যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের মধ্যে হয়েছিল। এই কাহিনীর যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন তার জীবনে সমস্ত পাপ আজই ধুয়ে মুছে যাবে। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, মনোযোগভাবে শ্রবণ করুন। পবিত্র নৈমিষ সারণ্য মুনি ঋষিদের আসরে এই পরম পবিত্র কাহিনী বর্ণনা করা হয়েছিল। মহারাজ যুধিষ্ঠিরের হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ত্রিলোকনাথ, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর মহিমা কি এবং এটি পালন করলে কী ফল লাভ হয়? দয়া করে আমাকে সবিস্তারে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মধুর হেসে বললেন, হে ধর্মরাজ, এই পবিত্র একাদশীর নাম হলো যোগিনী একাদশী। এই ব্রত সমস্ত পাপের বিনাশকারী এবং সংসার সাগরে ডুবে থাকা মানুষের জন্য একমাত্র মুক্তির নৌকা। এবার মনোযোগ দিয়ে শোনো সেই প্রাচীন কাহিনী। স্বর্গলোকের অলকাপুরীতে শিব ভক্ত রাজা কুবের রাজত্ব করতেন। প্রতিদিন মহাদেবের পুজোর জন্য ফুল তুলে আনার দায়িত্ব ছিল হেমামালী নামের এক যক্ষের ওপর। কিন্তু একদিন হেমামালী তার সুন্দর স্ত্রী বিশালাক্ষীর সাথে প্রেমে মত্ত হয়ে পুজোর ফুল আনতে ভুলে যায়। বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। রাজা কুবেরের রাগে অগ্নিশর্মা হয়ে হেমামালীকে তলব করে। কর্তব্যে অবহেলার কারণে কুবের তাকে এক ভয়ঙ্কর অভিশাপ দেন। আরে পাপিষ্ঠ, তুই স্ত্রীর কামনায় মহাদেবের পুজোয় অবহেলা করেছিস, তাই এখন তুই শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে স্বর্গ থেকে মর্তে পতিত হবে। অভিশাপের সাথে সাথে হেমামালী স্বর্গ থেকে পৃথিবীতে এসে পড়ে এবং তার সারা শরীর ভয়ঙ্কর কুষ্ঠ রোগে ভরে যায়। খিদে, তৃষ্ণা এবং অসহ্য যন্ত্রণায় সে বছরের পর বছর বনে বনে ঘুরোতে বেরোতে থাকে। এইভাবে কষ্ট পেতে পেতে একদিন হেমামালী মহর্ষি মার্কেন্ডীয় আশ্রমে এসে পৌঁছায়। মহর্ষির পায়ে পড়ে সে কান্নায় ভেঙে পড়ে। তার করুণ অবস্থা দেখে মহর্ষি মার্কেন্ডীয় তাকে একটি গোপন ও শক্তিশালী ব্রত পালন করার উপদেশ দেন। মহর্ষি বলেন, তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রত সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করো। এই ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ ব্যাধি নিমেষে দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে ধর্মরাজ, মহর্ষির কথা মতো হেমামালী যোগিনী একাদশীর ব্রত পালন করেন আর ব্রতের আশ্চর্যের প্রভাবে তার সমস্ত শরীরে রোগ জাদুর মতো গায়েব হয়ে যায়। সেই পুনরায় তার দিব্য রূপে ফিরে যায় এবং স্বর্গে ফিরে যায়। সবশেষে শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই যোগিনী একাদশীর ব্রত পালন করলে এবং এই ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান অকল্পনীয় পুণ্যলাভ এবং সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। বন্ধুরা, আজ আপনারা যারা এই ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করলেন তারা নিজেদের অজান্তেই সেই 88,000 ব্রাহ্মণ ভোজনের পুণ্য লাভ করলেন। যদি এই ঐশ্বরিক কাহিনী আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে তবে এই ভিডিওটি একটি লাইক করে 1 লক্ষ খাঁটি ভক্তদের মহামিলন স্বপ্নটি সত্যি করো। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে যোগিনী একাদশী চলমান কোন কোন খাবার ভুলেও মুখে গ্রহণ করা উচিত নয়, কীভাবে ব্রতটি পালন করবেন এবং ব্রতের মাহাত্ম্য কথা কী। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।